আজকে আপনাদেরকে মাংস কিভাবে পাকায় এটা শিখিয়ে দেব। দেখুন আমি কিভাবে সব কিছু রেডি করি। এই যে একটা খালি পাতিল নেবেন, এক্সট্রা রাখবেন। এখানে মাংসগুলা ভিজার পরে এই যে মাংসগুলারে উঠাইয়া নেবেন, উঠাইয়া এখানে রাখবেন আগে। আমি রাখলাম, তারপরে এই যে আদা রসুন নিলাম, এটা থাক। দেখুন, তারপরে এই যে লবণ না, সরি মিস্টেক, লবণ করি। এই যে আধা চামচ লবণ দিলাম। লবণ শেষ হয়ে গেছে, দুঃখিত। অভাবী সংসার তো, লবণ কিনা অনেক কষ্ট করে। তারপরে 1.5 চামচ মরিচের গুঁড়া দিবেন। যত ঝালটা টেস্টি হয়, খেতে ভালো লাগে। তারপরে হলুদের গুঁড়া দিবেন 1 চা চামচ। জিরার গুঁড়ি দিবেন 1 চা চামচ। তারপরে আদা বাটা দিবেন 1 কোনি। রসুন বাটা দিবেন 1 ঘুষি। এবার পেঁয়াজ তো আর কুটা দেখা লাগবে না, পেঁয়াজ তো সবাই কাটতে পারে। পেঁয়াজ দিবেন 1 চা চামচ চুমুক দিলাম। এখন একটু লবণ লাগবে, লবণ বিশ্রাইতে হইব। এই যে লবণ পেয়ে গেছি, এখন দিবেন একটু লবণ। এখন আমাদের কাজ হলো এখানে মিশাতে হবে ভালো করে, না মিশাইলে স্বাদ হবে না। চালা মাথাই নষ্ট, যেই চেঁচা চেঁচতেছি। অবশেষে সরি, তেল হয়ে গেছে, একটু তেলও দিতে হবে। তেল মাংসটা আছে, তারপর আমার একটু দেওয়া লাগবে। ওকে, এখন আর চুলে নেব, তেল দিতে দেরি হয়ে গেছে। এখন মাপ পরিমাণে একটু পানি দেবো, যাতে সমস্যা না হয়। পানি নিয়ে আসলাম, পানি দিবেন আন্দাজ করে, মাথা পানি দিবেন। ওকে, সবই তো দেখানো শেষ। হাত একটু হয়তো জ্বলতে পারে, এটা কোনো সমস্যাই না, পরে ঠিক হয়ে যাবে। খাওয়ার স্বাদ হইলো আগে, হাত জ্বলা হইলো পরে। আল্লাহ।